প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়কে শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে ছাড় নয় হুঁশিয়ারি আইজিপির। সাইবার সিকিউরিটি আইন মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণের হাতিয়ার, অভিমত টিআইবির। আইনটি সংশোধনের পরামর্শ বিশিষ্টজনদের। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, দাবি ডোনাল্ডুর। দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সড়কে যানজট, বিশৃঙ্খলা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ঘটনায় পুলিশের নমনীয়তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। প্রতি বছর আসলে ট্রেন জার্নি খুব ভালো লাগে, খুব আরামদায়ক, কিন্তু ঈদ যখন সামনে আসে তখন তো প্রচুর লোক। মানে এখন যদি ঠিক মতো যা পৌঁছায় তাহলে তো ভালো, না হলে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু কষ্ট হয়। দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে, কারণ পরিবারের সাথে ঈদ করব, কষ্ট হলেও যেতে হচ্ছে। কালোবাজারি ঠেকাতে আগেই অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কথা বলেন বাস মালিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে। এরপর গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। ভোগান্তি সহ নানা বিষয় জানতে কথা বলেন গরুর ব্যবসায়ীদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। বলেন, সড়ক শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে কোনো ছাড় নেই। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। নমনীয় থাকার কোনো ইয়ে নাই। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটাই একে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইজিপি দাবি করেন জঙ্গিদের কোনো হুমকি নেই, তবে সব ধরনের আশঙ্কা ঘিরেই ঈদ কেন্দ্রিক নিরাপত্তা নেওয়া হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার সিকিউরিটি আইনও মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণের হাতিয়ার। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা অনুমোদনের আগে এই আইন ঢেলে সাজাতে হবে বলেও মনে করেন বিশিষ্টজনেরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন এনে 2023 সালে সরকার প্রণয়ন করে সাইবার সিকিউরিটি আইন। সম্প্রতি এই আইনের বিধিমালাও করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এই বিধিমালার নানা অসঙ্গতি তুলে ধরা হয়। লিখিত উপস্থাপনায় বলা হয়, এই বিধিমালার অপরাধগুলোর সংজ্ঞা স্পষ্ট করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের নানা তথ্য হুবহু তুলে ধরা হয়েছে। সাইবার নিরাপত্তার জন্য সাইবার অপরাধগুলোকে যেভাবে ডিফাইন করা উচিত ছিল, ওই আইনে কিন্তু সেভাবে ডিফাইন করা হয় নাই। তো এই কারণে ওই আইনটা আগে সংশোধন করতে হবে ব্যাপকভাবে, তারপরে এই ধরনের একটা বিধিমালা, যেটা এখানেও কিন্তু সংশোধন আমরা প্রস্তাব করছি, সেগুলো করতে হবে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছু রয়ে গেছে। এই আইন ঢেলে সাজাতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই শুধু খোলসের পরিবর্তন, নামের পরিবর্তন। বাস্তবে মূল উপাদানগুলো আগের মতোই রয়ে গেছে। দেশের মানুষের অধিকার লঙ্ঘন, বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে ব্যবহার করে মত প্রকাশে, তথ্য প্রকাশের যেই
অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন বিধিমালা অনুমোদনের আগে অংশীজনের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করে, নাগরিক সমাজকে সম্পৃক্ত করে, সাংবাদিক সমাজকে প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে অগ্রসর হওয়া অপরিহার্য বলে মনে করি। কিভাবে? সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। সকাল 10টায় গণভবনে তাদের সাক্ষাৎ হয়। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুযোগ দেওয়া হবে বলেও রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতেও আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বলেছেন, বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্কের আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভয়েস অফ আমেরিকাকে দেয়া লিখিত সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে এসব কথা বলেন লু। মার্কিন বিমান ঘাঁটি তৈরির অনুমতি চাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে লু জানান, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র। তার দাবি, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের সাথে কাজ করাই অগ্রাধিকার ছিল। বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নে লু জানান, দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলেই কেবল ব্যবস্থা নেয় মার্কিন প্রশাসন। বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আশাবাদী তিনি। বলেছেন, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে যোগাযোগ অব্যাহত থাকবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে তার ঢাকা সফরের রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠকের বিষয়টি এই সাক্ষাৎকারে উঠে আসে। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল সরকারকে বিএনপির প্রধান শত্রু বলেছেন উল্লেখ করে নানক বলেন, মির্জা ফখরুল ঠিকই বলেছেন, সরকার উন্নয়ন করছে বলেই তারা উৎখাত করতে চায়। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে নানক বলেন, দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবে না। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো দুর্নীতিবাজের বিচার বিএনপি করেছে বলে কোনো উদাহরণ নাই, বরং হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের সমালোচনা করলে কারণ নিস্তার নেই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কোনো পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন একদলীয় শাসনের চূড়ান্ত অবস্থা, গুম, খুন ও গুপ্ত হত্যা বাড়ছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে বিরোধীদের সাজা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন এবং গাজীপুর ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। সড়কে যাত্রীবাহী বাস ও পণ্য এবং পশুবাহী ট্রাকের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন বেশি চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের স্বাভাবিকের চেয়েও দ্বিগুণেরও বেশি যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কে যানজট ও ধীর গতির সৃষ্টি হচ্ছে। গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি বাড়ছে বলেও জানায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ। এদিকে গাজীপুর ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ ও পরিবহনের চাপ বাড়লেও মহাসড়কগুলোতে এখনও যানজটের সৃষ্টি হয়নি। তবে যাত্রীদের অভিযোগ, ঘরমুখো মানুষকে 2 থেকে 3 গুণ ভাড়া গুনতে হচ্ছে।
সেনাবাহিনীতে 46 সশস্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড হল 46 এর উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। এর ফলে জাতীয় ও সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ঢাকা সেনানিবাসে হল 46 এর উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনা সদরের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি দেশ ও বাহিনীর সুনাম বয়ে আনতেও নির্দেশ দেন। বিমান বাহিনীর সদর দফতরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 125 জন সদস্য যাচ্ছে। পরে বিমান বাহিনী প্রধান মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতেও অংশ নেন। কন্টিনজেন্টদের নেতৃত্ব দিচ্ছে এয়ার কমান্ডার মোহাম্মদ মাহফুজ উদ্দিন। আগামী 17 জুন নতুন কন্টিনজেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা করবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়কে শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে ছাড় নয় হুঁশিয়ারি আইজিপির। সাইবার সিকিউরিটি আইন মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার নিয়ন্ত্রণের হাতিয়ার, অভিমত টিআইবির। আইনটি সংশোধনের পরামর্শ বিশিষ্টজনদের। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, দাবি ডোনাল্ড লুর। দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টার ওয়েস্ট নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।